স্যার আসার কথা ছিল না? হ্যাঁ তাই তো। ও একটু স্যার সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ছোট কাকু সালাম আলাইকুম। বলেন, কোনো খোঁজ খবর পেলেন কিনা? স্যার খোঁজ খবর বলতে আশেপাশে যত সিসি ক্যামেরার ফুটেজ আছে স্যার, ওগুলো আমাদের হাতে এসেছেন। সন্দেহভাজন মানে সন্ধ্যাবেলাতে কাউকে আমরা রিসোর্ট থেকে বের হইতেও দেখিনি, আসতেও দেখিনি স্যার। এই সরল সরল, এই ওকে একটু পানি খাও। আচ্ছা স্যার এমনও তো হতে পারে ওকে একটা গাড়িতে করে উঠিয়ে নিয়ে গেল। গাড়ির ভিতর তো সিসি ক্যামেরা দেখা যায় না। তা অবশ্য ঠিক স্যার, কিন্তু আশেপাশে আমাদের লোক সব সেট করা আছে। ওই যে কাকুলি বোধহয় আবার ফোন করলো। দিনের ভিতর 50 বার ফোন করবে। কোকি খেয়েছে কিনা, কোকি ঘুমিয়েছে কিনা, কোকি এখন কি করছে। হ্যালো কেমন আছেন মামুন সাহেব? হ্যালো, কে বলছেন? আমি কে বলছি সেটা খুব ইম্পর্টেন্ট না। আপনার ওখান থেকে তুর্য নামের বাচ্চাটিকে আমরা অপহরণ করেছি। যদি ওকে অক্ষত অবস্থায় পেতে চান তাহলে আমাদের কথা মতো কাজ করুন। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পরিণতি কি হবে তা তো আপনি জানেনই। আমার কি করতে হবে? এসআই বেলায়েত এসেছে আপনার ওখানে, তাই না? আপনি ওকে সব কথা বলে দিন, তারপর দেখবেন বাচ্চাটার ডেড বডি আপনাদের পাশের বাগানে অথবা পুকুরে ভেসে উঠবে। আমি কাউকে কিছু বলবো না। আপনারা দয়া করে বাচ্চাটার কোনো ক্ষতি করবেন না। আমাকে বলুন আপনাদের কোনো দাবি দাওয়া থাকলে, আমি দেখব। বাচ্চাটাকে ফেরত পেতে চাইলে আপনাকে 50 লক্ষ টাকা কাল দিতে হবে। কোথায় কিভাবে দেবেন সেটা আমি পরে ফোন করে জানিয়ে দিচ্ছি। তুই দেখি ফোনটা দেখি। 50 লক্ষ? এটা তো মিডল ইস্টের কোনো ফোন থেকে ফোন এসেছে। স্যার আমি 100% নিশ্চিত অপহরণের সঙ্গে এই রিসোর্টের কেউ না কেউ জড়িত। আচ্ছা আমার কি করা উচিত? আমার কি ঢাকা যাওয়া উচিত? আমাদের অপেক্ষা করতে হবে, ও আবার ফোন করুক। আমাদের জানার চেষ্টা করতে হবে যে ও টাকাটা কোথায় চায়, জায়গাটা কি। স্যার আমাকে একটু পারমিশন দিতে হবে, আমি রিসোর্টে থাকা প্রত্যেকটা পার্সনকে জিজ্ঞাসা করতে চাই। সেটা আপনার যা করা দরকার আপনি করেন, স্যার আমাদের যা করা দরকার আমরা করছি। রানার কোনো খোঁজ খবর পেয়েছেন? ওই যে দুজন বিদেশি উইলিয়াম টমাস। হ্যাঁ স্যার রানা সাহেবের কোনো ইনফরমেশন আমরা এখন পর্যন্ত পাইনি, কোনো মেসেজ আসেনি আমাদের কাছে। কিন্তু ওই যে বিদেশি যে দুজন আছে ওরা একটা বাচ্চা ছেড়ে রংপুর গিয়েছে, আমাকে রংপুরের ঊর্ধ্বতম কর্মকর্তা ইনফর্ম করেছেন। ওদেরকে আমরা ট্র্যাকিংয়ে রেখেছি। এখন আমাদের কাজের স্বার্থে যখন প্রয়োজন হবে সাথে সাথে অ্যারেস্ট করবো স্যার। আচ্ছা আমার মনে হয় ঢাকা যাওয়া উচিত। টাকাটার একটা আচ্ছা ছোট কাকু, আপনি তো গোয়েন্দা, কিন্তু আপনি কেমন
কেমন গোয়েন্দা বলেন তো একটু। আমার হাজবেন্ড যে পুরো একদিন হয়ে গেল নিখোঁজ, তার কোনো খোঁজ খবরই আপনি এখনো বের করতে পারলেন না, ঠিক মতো তদন্তই করতে পারলেন না। অথচ আপনার নাকি কত নাম ডাক প্রতিপত্তি। না, আমরা তো চেষ্টা করছি। ধৈর্য ধরেন, নিশ্চয়ই পেয়ে যাব। না, আমি আর ধৈর্য ধরতে পারতেছি না। আপনি জানেন আমার কত কষ্ট হচ্ছে আমার হাজবেন্ডকে ছাড়া। আমাদের না প্রেমের বিয়ে, 7 বছর আমি ওর সাথে প্রেম করেছি, তারপরে বিয়ে করেছি। কিন্তু আমি আর কতক্ষণ ওকে ছাড়া থাকবো? আপনি প্লিজ কিছু একটা করেন। আপনি তো অস্থির হচ্ছে কেন? কেন অস্থির হচ্ছেন? ধৈর্য ধরেন, নিশ্চয়ই পাওয়া যাবে, বললাম তো। কিন্তু কখন? আপনি একটু ধৈর্য ধরেন, আমরা চেষ্টা করছি, নিশ্চয়ই ওকে খুঁজে বের করতে পারবো। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। আমি আপনার সব প্রশ্ন উত্তর দিব, কিন্তু সবার আগে আমার রানাকে খুঁজে বের করে এনে দেন। যদি রানাকে আপনি খুঁজতে পারেন তাহলে আমি আপনার সব প্রশ্ন উত্তরও দিব, পাশাপাশি আমি আপনাকে সুন্দর একটা গিফটও দিব। আমার তো মনে হয় আপনার হাজবেন্ড কোথায় আছে সেটা আপনি জানেন। ছোট কাকু, আপনি এটা কি বলতেছেন? আমার রানা কোথায় আছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আমি আপনার কানের সামনে ভ্যান 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 করতাম? আমার একদম ভালো লাগতেছে না। আপনার হাজবেন্ড কি করতেন, কি করতাম? মানে পেশা? আমার হাজবেন্ডের কোনো কিছু করার লাগে না, কারণ ও ঢাকায় 3টা বাড়ি আছে। ও প্রতি মাসে অনেক টাকা ভাড়া পায়, সেই ভাড়া দিয়ে আমরা চলি, আর প্রতিদিন আমার সাথে প্রেম করে। তার মানে আপনারা যথেষ্ট সচ্ছল। বলেন স্যার, কি হয় নাই স্যার সেটা জিজ্ঞেস করেন স্যার। স্যার ওই স্যার তো ঢাকা গেছে টাকা আনতে, আমি স্যারের ফোন দিই, স্যার ফোন ধরে না। এইদিকে স্যার ওই পুলিশ সাহেব আমার উপর সাংঘাতিক টর্চার করছে স্যার। কালকে রাইতে পিটাইছে, আজকে সকালবেলা সবার সামনে আমার কলার ধরে অপমান করছে স্যার। আবার কি বলছে জানেন স্যার? বলছে যে দুপুরে খাওয়ার পরে থানায় যাইতে। স্যার আমার কি মনে হইতেছে জানেন, আমি যদি একবার থানায় যাই স্যার, তাইলে আমারে থানায় আটকে রাখবো, আমারে ছাড়বো না। গরিবরে বাঁচান স্যার, গরিব বাঁচান। নজর আলী, জি স্যার। মামুন স্যার যে টাকা আনতে ঢাকায় গেছে, এটা তুমি কি করে জানলে? ওই জানলাম স্যার, ওই স্যার বললো যে নজর আলী তুমি এদিকে নজর রাখো, আমি ঢাকায় গেলাম কিছু টাকা পয়সা আনতে, এইভাবে। ও আচ্ছা আচ্ছা, মানে মামুন স্যার নজর আলীকে বলেছে, নজর আলী তুমি এদিকে খেয়াল টেয়াল রাখো, আমি টাকা আনতে ঢাকা যাই। মনে আছে তখন? জি স্যার, জি স্যার। নজর আলী, পুলিশ তোমাকে ডেকেছে, ওখানে তোমাকে যেতে হবে। আমি কিছু করতে পারবো না, পুলিশের যা করা দরকার পুলিশ তা করবে। স্যার এটা আপনি কি বললেন স্যার? সরি স্যার আমার তো একটা ছেলে স্যার, ম্যাট্রিক পরীক্ষা দিব। তাছাড়া আমার বউটা স্যার প্যারালাইজের রুগী, আইটা চলাফেরা করে খাইতে পারে না স্যার। স্যার আমারে যদি থানায় একবার আটকে বলায় স্যার, আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে স্যার। আমি এখানে চাকরি করব না, আমি চাকরি ছেড়ে দেবো স্যার। আমি চাকরি করব না, আমি চাকরি করব না। লেখা এই ছেলে মানুষের কাঁদে, ফালতু একটা লোক। এটা আপনি কি বললেন ম্যাডাম? পুরুষ মহিলা কি কান্নার তো সবারই অধিকার আছে। স্যার স্যার আপনি আমারে বাঁচান স্যার। আমি কইছি না স্যার আমি এখানে চাকরি ছেড়ে দেবো, আমি চাকরি করব না স্যার। আমার গ্রামে 5 শতাংশ জমি আছে, আমি পালং শাকের চাষ করব স্যার।